गुड इवनिंग আমি ঝাড়গ্রামের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট শান্তনু ভৌমিক আপনাদের সামনে একটি এক্সরে দেখাচ্ছি। এক্সরে দেখা যাচ্ছে এখানে ভাঙা, যেটি আজ থেকে 1.5 মাস 2 মাস আগে ফ্র্যাকচার হয়েছিল, তা ফিক্সেশন করা আছে দেখাই যাচ্ছে। আফটার পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি আমাদের কাছে 7 দিন 10 দিন মতো হয়েছে, তা কি ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা আমরা দেখে নেব। দেখুন, এটা ফিমারের লোয়ার এন্ড অফ দ্য ফিমার একটা ফ্র্যাকচার ছিল। ফ্র্যাকচারটা রেপুটেড নেম অ্যান্ড ফেম একজন অর্থোপেডিক সার্জন, উনি অপারেশন করেছেন। অপারেশনের পরে ফিজিওথেরাপিতে রেফার করা আছে। ফিজিওথেরাপি রেফারে আমার কাছে এসছে, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট চলছে। তা যেটা অসুবিধা হয়, সবচেয়ে বেশি অসুবিধা হয় যেটা হচ্ছে নি জয়েন্ট মানে বেন্ডিং করা যায় না। তা 7 দিন বা 10 দিন আফটার ফিজিওথেরাপি করার পর যেখানে 0 ডিগ্রি মুভমেন্ট ছিল নির, সেখানে 7-10 দিন ফিজিওথেরাপি পর আমরা কি দেখে নেব অবস্থা, বা নি রেঞ্জ অফ মোশন, ফ্লেকশানে নি রেঞ্জ অফ মোশন আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের সেই হাঁটু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর এটি ওপেন ফ্র্যাকচার ছিল, সেটাকে রিমুভ করা আছে, অপারেশন সুন্দরভাবে হয়ে গেছে এবং প্রায় 1.5 মাস হয়ে যাওয়ার পর আফটার ফিজিওথেরাপিতে এসছে। ফিজিওথেরাপি করার পর পা এখানে তুলতে পারছিল না, কিছু করতে পারছিল না। আফটার ফিজিওথেরাপি করার পর কি মুভমেন্ট এসছে আমরা দেখে নেব, কি করতে পারছে না পারছে সেটাও দেখে নেব। আচ্ছা, হাঁটুটা ভাঁজ করো দেখি, শক্ত কর, শক্ত কর, টাইট করো, সুন্দর টাইট করতে পারছে, ছেড়ে দাও। হাঁটুটা উঠাও উপরের দিকে, সুন্দর পাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকটা মুভমেন্ট 10 দিনে। সোজা করে দাও, পায়ের পাতা টো মুভমেন্ট করো, ব্যাস ছেড়ে দাও। এবার পাটা নামাও দেখি কতটা বেন্ডিং করতে পারছে আমরা, তা সিটিং কন্ডিশানে কোয়াড্রিসেপসের মাসেলস পাওয়ার কতটা আমরা স্ট্রেংথ আনতে পেরেছি সেটাও দেখে নেবো। বেন্ডিংটা দেখুন, প্রায় নিয়ার অ্যাবাউট 90 ডিগ্রি বেন্ডিং প্রায় আমরা 10 দিনের মধ্যেই অ্যাচিভ করে ফেলেছি। আর আমরা পাওয়ারটা, কোয়াড্রিসেপস মাসেলস পাওয়ারটা একবার দেখে নিই। পা তুলো সোজা করে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কোয়াড্রিসেপস মাসেলস পাওয়ার যেখানে 1 ডিগ্রি ছিল, ফ্লিকার কন্ট্রাকশন মতো কোয়াড্রিসেপস মাসেল ছিল, সেখান থেকে আজকে দেখুন প্রায় নিয়ার অ্যাবাউট 4 গ্রেড 4-এ আমরা মাসেলস পাওয়ার আছে। তা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।